অবৈধভাবে সরানো হচ্ছে সিলেটের সেই ৫০ কোটি টাকার সাদা সোনার স্তূপ। সিলেটের কানাইঘাট উপজেলার লুবাছড়ার জব্দ করা সাদা সোনার স্তূপ ৩ দফা নিলামে উঠলেও রহস্যময় কারণে শেষ পর্যন্ত বিক্রি হয়নি। ১ মাসের অধিক সময় ধরে অরক্ষিত পড়ে থাকার পর গত কয়েকদিন থেকে সেই ৫০ কোটি টাকার বেশি মূল্যের পাথর সরিয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। এতে বাধাও দিচ্ছে না পরিবেশ অধিদপ্তর, বরং দিচ্ছে দায়সারা জবাব। গত ১৫-১৬ জুলাই পরিবেশ অধিদপ্তর অভিযান চালায় কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি ও আশপাশ এলাকায়। এ সময় নদীর তীরে মজুত করে রাখা প্রায় ১ কোটি ঘনফুট পাথর জব্দ করা হয়। অভিযানকালে মজুতকৃত পাথরের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি বলে জানায় পরিবেশ অধিদপ্তর। জব্দকৃত সেই পাথর নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করে পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। দরপত্র জমা শেষ এবং নিলামের তারিখ নির্ধারণ করা হয় ২১ জুলাই। কিন্তু রহস্যময় কারণে উপযুক্ত মূল্য না পাওয়ার অজুহাতে ওই পাথরগুলো বিক্রি না করে পুনরায় নিলাম আহ্বান করা হয়। পরে ২৩ জুলাই জব্দকৃত সোনারূপী সেই ১ কোটি ঘনফুট পাথরের বাজার দর অনুযায়ী মূল্য পেতে প্রকাশ্য পদ্ধতিতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু সেদিনও উপযুক্ত দাম উঠেনি সেই পাথরের। পরবর্তীতে আরেক দফা নিলাম হলেও বিক্রি হয়নি সেই সাদা সোনার স্তূপ। এদিকে গত ৪ দিন ধরে ৫০ কোটি টাকার বেশি মূল্যের সেই পাথর স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সুরমা নদী দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। অথচ পরিবেশ অধিদপ্তর কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। পাথর সরানো ব্যবসায়ীরা দাবি করছেন উচ্চ আদালতের নির্দেশে তারা পাথর নিয়ে যাচ্ছেন, কারণ ওই পাথরগুলো তাদের ক্রয় করা পাথর। তবে পরিবেশ অধিদপ্তর বলছে এভাবে পাথর সরানো অবৈধ। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন আজ সোমবার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ী পুলিশ প্রশাসনকে একটি উকিলপত্র দেখিয়ে পাথরগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ পাথর পরিবহনের মালিকানার কাগজপত্র ও ডকুমেন্ট দেওয়ার জন্য গত ২০ আগস্ট তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারপরও তারা পাথরের মালিকানার কাগজপত্র না দিয়ে আমাদের অনুমতি ছাড়া জব্দকৃত পাথর সরিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমরা শীঘ্রই স্থানে অভিযান পরিচালনা করব। জানা গেছে, সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি গত বছর লিজ নেন ব্যবসায়ী ও সিলেট আওয়ামী লীগের সাবেক নেতা মুস্তাক আহমেদ পলাশ। শুষ্ক মৌসুমে তিনি কোয়ারি লিজ নিয়ে পাথর উত্তোলন করে ৪৮ টাকা দরে ব্যবসায়ীদের কাছে পাথরগুলো বিক্রি করে দেন। ওই সময় পাথর পরিবহনের সুযোগ না থাকায় ব্যবসায়ীরা পাথর ক্রয় করে লুবা নদীর দুপাশে তাদের নিজস্ব এবং সরকারি কিছু জায়গায় পাথরগুলো স্তূপ করে রাখেন। তবে বর্ষার মৌসুম শুরু হতে ইজারাদার মুস্তাক আহমেদ পলাশের লিজের মেয়াদ শেষ হয়ে যায়। এদিকে গত জুলাই মাসে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নদীর দুপাশে থাকা প্রায় ১ কোটি ঘনফুট পাথর জব্দ করেন। পরিবেশ অধিদপ্তরের দাবি, মালিক না পাওয়ার কারণে এবং ইজারাদারের লিজের মেয়াদ শেষ হয়ে যায় পাথরগুলো জব্দ করা হয়।